পৃথিবীর তাপমাত্রা কোনোভাবেই নিয়ন্ত্রণে থাকছে না আর। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পৃথিবীর উপর যে প্রভাব পড়ার সম্ভাবনা এতদিন অপেক্ষমান ছিল তা এখন বাস্তবে দেখা দিয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন অ্যান্টার্কটিকায় সাগরের বরফের স্তর টানা ৩ বছর ধরে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। পৃথিবীর সর্বদক্ষিণের এই মহাদেশের অবস্থা পর্যবেক্ষণ করে বিজ্ঞানী মিগুয়েল অ্যাঞ্জেল দা পাবলো ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দৃশ্যত মানুষ এ নিয়ে করা সতর্কবার্তা গায়ে লাগাচ্ছে না। এমন পরিস্থিতি কিভাবে সামাল দেবেন তারও কোনো সমাধান পাচ্ছেন না তারা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার গত বুধবার জানিয়েছে অ্যান্টার্কটিক সাগরের ন্যূনতম বরফের বিস্তৃতি ২০ লাখ বর্গ কিলোমিটারের নিচে নেমে এসেছে। গত ফেব্রুয়ারি মাসে টানা ৩ বছরের মতো এটি দেখা গেছে। টানা ৩ বছর অ্যান্টার্কটিকার ন্যূনতম বরফের স্তর এভাবে কমে যাওয়ার এই অবস্থা গত ৪৬ বছরের মধ্যে একটি রেকর্ড। সমুদ্রের বরফ গলে যাওয়াটা মহাসমুদ্রের স্তরের ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলে না, তবে সমুদ্রের স্বাভাবিক পানির স্তর সূর্যের রশ্মি যতটা প্রতিফলিত করতে পারে সাদা বরফের স্তর তার থেকে বেশি করতে পারে। বরফের স্তর কমলে তা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পর্যায়ক্রমে এটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিপর্যয়কর পর্যায়ে পৌঁছানোর কারণ হয়ে উঠতে পারে। সমুদ্রের পানির উচ্চতা বাড়লে শুধু সমুদ্র উপকূলেই তার প্রভাব পড়বে এমনটা ভাবার কোনো উপায় অবশিষ্ট নেই। সমুদ্র উপকূল থেকে দূরে কিংবা দূষিত নগরী থেকেও দূরে বসতি স্থাপনা করলেও অ্যান্টার্কটিকায় গলে যাওয়া বরফ স্তরের প্রভাব পৃথিবীর সব অংশে ছড়িয়ে পড়বে। বিজ্ঞানীদের ধারণা বিশ্বের তাপমাত্রা এরই মধ্যে সার্বিকভাবে প্রাক শিল্প স্তরের চেয়ে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। ২০১৫ সালের প্যারিস চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসের নিঃসরণ কমিয়ে পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অ্যান্টার্কটিক মহাসাগর পৃষ্ঠে ভাসমান বরফের আকার বর্তমানে প্রায় ১,৭০,০০,০০০ বর্গ কিলোমিটার। গেল বছরের সেপ্টেম্বরে বরফের আয়তন কমেছে প্রায় ১৫,০০,০০০ বর্গ কিলোমিটার। সেদিক থেকে বলা যায় বাংলাদেশের আয়তনের ১০ গুণ বেশি বরফ হারিয়েছে অ্যান্টার্কটিকা। এছাড়া বরফ দ্রুত গলে যাওয়ার কারণে অ্যান্টার্কটিকা থেকে মহাসাগরগুলোর গভীরে যে পানির প্রবাহ রয়েছে তা ২০৫০ সাল নাগাদ ৪০% কমে যেতে পারে, যার প্রভাব আগামী কয়েক শতক থেকে যাবে। মহাসাগরের তলদেশে তুলনামূলক ঘন পানির এই প্রবাহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাগরের তাপমাত্রা ধরে রাখতে সহায়তা করে। একই সঙ্গে কার্বন, অক্সিজেন ও প্রধান পুষ্টি উপাদানগুলো পৌঁছে দেয়। পানির প্রবাহ কমে গেলে এক্ষেত্রে বড় বাধা আসবে। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।